আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 17 এপ্রিল শিলচরের টাউন ক্লাবের মাঠে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা, মহিলার কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়ে চম্পট স্কুটি চালক দুষ্কৃতী। জনতার ক্ষোভের মুখে হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক, তাড়া খেয়ে সভাই করতে পারলেন না। জানকীবাজারে এআইইউডিএফ এর 50 কর্মীর কংগ্রেসে যোগদান। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামী 17 এপ্রিল শিলচরের নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলচরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মমতার সফরসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরে রিপুন বরা বলেন, 17 এপ্রিল বেলা 12:30টায় শিলচর টাউন ক্লাবের মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর নিজ বিধানসভা কেন্দ্র ধলাই থেকে অসংখ্য জনগণ আগামী 17 এপ্রিল শিলচরে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দেবেন। আজ শিলচরে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনলাল দাস, সজল আচার্য, অলোক আচার্য, রাজেশ দেব প্রমুখ। প্রোগ্রাম হইল মানে যেরকম খবরটা এসেছে যে তারা 12:30 বাজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে, আর 12:30 বাজায় এইখানে টাউন ক্লাব ফিল্ডে তারা আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে টাউন ক্লাব ফিল্ডে। আর 12:30 বাজাত মিটিং শুরু হবে, আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে। তারা আবার কলকাতাতে দুসরা মিটিং আছে, ভাষণ দিয়ে তারা চলে যাবে। এইটাই হৈছে মোটামুটি তাৰ প্ৰগ্ৰেম। তো আমি আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকৰ মিডিয়াৰ যোগেদি এইটো যাতে বহুলভাৱে প্ৰচাৰ হয়। আৰু ইয়াত আমি এক্সপেক্ট কৰিছোঁ মোটামুটি আমাৰ গোটেই আমি বেলেগৰ পৰা কোনো মানুহ অনাৰ ব্যৱস্থা কৰা নাইকিয়া, এক্সক্লুচিভলি শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰাই আমাৰ মানুহ আহিব। আৰু আমাৰ ফিল্ডটো অৱশ্যে সৰু হোৱাৰ কাৰণে আমাৰ যিটো টাৰ্গেটতকৈ মানুহ আমাৰ বেছি হ'ব বুলি আমি খবৰ পাইছোঁ। গতিকে যি নহওক, আমি দেখিছোঁ এতিয়া যিটো আমাৰ মিটিঙৰ কাৰণে যিটো প্ৰচাৰ চলি আছে বিভিন্ন ঠাইত, ইয়াৰ আটাইকেইটা বিধানসভা সমষ্টি, তাৰ পৰা আমি যিটো ফিডবেক পাইছোঁ, সব মানুহে খুব আনন্দিত হৈছে, উৎসাহিত হৈছে। মমতা বেনাৰ্জী অহাৰ কাৰণে, তেওঁক চাবৰ কাৰণে মানুহে খুব উদ্গ্ৰীৱ হৈ আছে। আৰু বিশেষকৈ আমি মহিলাসকলৰ পৰা সাংঘাতিক সঁহাৰি পাইছোঁ। বিভিন্ন ঠাইত মহিলাসকলে আমাক ডিমাণ্ড কৰিছে যে আমাক গাড়ী লাগিব যাবৰ কাৰণে। আমি যাম বহুত দূৰৰ পৰা, কালাইনৰ পৰা, কাতিগড়াৰ পৰা, সোণাইৰ পৰা, ধলাইৰ পৰা। আৰু চবতকৈ ডাঙৰ কথা, পৰিমল শুক্লবৈদ্যৰ যিটো হোম কনষ্টিটুৱেঞ্চি, এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চি ধলাইৰ পৰা সবতকৈ বেছি মানুহৰ ডিমাণ্ড আহিছে। শিলচরে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল। এক মহিলার কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দিল স্কুটি চালক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে নাগনাহা লেনে। এই গলির বাসিন্দা মহুয়া প্রকাস্ত যখন হেঁটে যাচ্ছিলেন, তখন পেছন থেকে স্কুটি চালিয়ে এসে পেছন থেকেই তাকে ধাক্কা দিয়ে হাতে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ওষুধ কেনার জন্য 6000 টাকা ছিল বলে জানান ওই মহিলা। আর এখানে দাঁড়ানো প্রেমতলা নাগনাহাল লেন, আর এই পজিশনে দাঁড়ানো, স্কুটিটা ওই দিক থেকে এসে এইভাবে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে, রেড কালারের মেরুন কালারের স্কুটিটা ছিল। চিৎকার করার সঙ্গে সঙ্গে তো সবাই বেরিয়ে গেছে। ও চিৎকার করছে, চোর চোর, সামনে যাচ্ছে বলে ও চলে গেল। ও চুরি, ওর হাতে ব্যাগ, ও চোর চোর বলে ও চলে গেল। তা আপনার ব্যাগে মানে কি প্রয়োজনীয় কি ছিল? আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, আর 6500 টাকা ছিল। 6500 আপনি এখানে ডাক্তার দেখাতে বাসা করতে যাচ্ছিলেন? হ্যাঁ। আচ্ছা, কোন জায়গা আপনার বাসা? কোন জায়গা? আমার বাসা এই গলিতেই। হ্যাঁ। এটা কি কোনো হেলমেট লাগানো ছিল না কিরকম ছিল ওদের ফেসটা? হেলমেট লাগানো ছিল
না, আর হেলমেট লাগানো ছিল, আর একটু লম্বাটে মুখ ছিল। লম্বা। প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সামনে ইলেকশন আসছে, এই রকম যদি হয়, আমার টাকা তো ছিলই, প্লাস এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, আমার প্রতিটা ডকুমেন্টস চাই। মানে আমাদের শিলচর শহরের প্রশাসন কেমন, দিনের বেলা ওয়ার্ড কমিশনারের পাশে দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি এইভাবে নিয়ে যায়, দুদিন পর ভোট, ইলেকশন, এই সেই, তখন অনেক কিছু। আর মানে আমি এইটার বিচার চাই, আর আমার পার্টসটা আমি চাই, আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা। কি নাম আপনার, নাম কি? আমার নাম মহুয়া পুরকায়স্থ। হাইলাকান্দিতে ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় ইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর। গতকাল জেলার রাজ্যেশ্বরপুরে সভা করতে গিয়েছিলেন বিধায়ক জাকির হোসেন সহ ইউডিএফ এর নেতারা, কিন্তু জনতার ক্ষোভের মুখে পড়ে সভা না করে ফিরে আসতে হয় তাদের। এদিন হাইলাকান্দির রতনপুরে বিধায়ক জাকির হোসেনের কুশপুতুল দাহ করেন বিক্ষুব্ধ যুবকরা। ভোটের আগে এভাবে বিধায়কের তাড়া খাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাস্তাত রতনপুর রোডও আমরা রতনপুর অঞ্চল, রতনপুর এরিয়ার ভিতরে কোনো এআইইউডিএফর বিধায়কর স্থান নাই, এআইইউডিএফর নেতাকর্মীর স্থান নাই, ইয়ানি কি এমপিও যদি আইন আমরা এখানে ওইতো নাই। ওখানে আজকে দেখছি আমরা একটা ভিডিও, রাজ্যসভার না কোন জায়গাত মানে রাস্তাত মানে খেদাইয়া মানুষে মাত্রা তারা বর্তমানে ওরকমের পরিস্থিতি তারা আইয়া দাঁড়াইছে। তো আপনারা জনগণে বুঝতে পাত্রা করিমগঞ্জ সমষ্টিত করিমগঞ্জ হাইলাকান্দি মিলিয়া আমরা এমপির বর্তমানপুর নির্বাচনের দৌড়ঝাঁপ চলের আমরা এআইইউডিএফর যত কর্মী আছেন সবরে বর্জন করলাম, কোনো নেতারে আমরা সাপোর্ট করি না। রতনপুর আমরা এখানে সুরাইন গিয়া প্রায় সময় গিয়া বিজ্জত আইন আমরা এমএলএর গরো, জাকির এমএলএর গরো মাটিচুরির আমরা LA6 আসলা, এখন তো আলগাপুর খাটলি ছড়া হয়ে গেছে গিয়া। তে আমরা এখন আজকে কুশপুতুল দাহ করছি, আর আমরা রতনপুর রোডও এন্ট্রি বন্ধ। আমরা এখানে আইলে এটা জাস্ট তারা ওবাই কোন জায়গায় দেখছি আজকে এগো জাস্ট টেইলার দেখাইছেন, ওখানে আইলে রতনপুর আইলে প্রমাণ ভাইবা। জানকীবাজারে 50 এআইইউডিএফ কংগ্রেসে যোগদান করলেন। এরা প্রত্যেকেই সক্রিয় কংগ্রেস কর্মী। তাদের দলে বরণ করে নেন মণ্ডল সভাপতি শহীদুল আলম চৌধুরী। তারা লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে জেতাতে সাহায্য করবেন বলে জানান। এই সংবিধানে আমাদের সবের হয়েছে এক পদের খরচা খাওয়া, ভাত খাওয়া, কাপড় কিনা, নামাজ পড়া, পূজা করা, এই সংবিধানে আমাদের সবগুলো দিচ্ছে। আজকে এই সংবিধান বিপন্ন, এই বিপন্ন সংবিধান বাঁচানোর লাগে আজকে আমরা আইছি। বিপন্ন খেলা হচ্ছে যে অপশক্তি, যে বিজেপি, এই বিজেপি অপশক্তি। তারপরে আজকে আমাদের যে মহামান্য চিফ মিনিস্টার মহোদয়, উনি আজকে করিমগঞ্জে মহিলাগঞ্জকে হাফিজ রশিদ চৌধুরীকে টিকিট দেওয়াতে ওনার কি ঘুম হারাম হয়ে গেছে? এমন তো বিশ্বাস করলাম আপনি বারবার আসছে, তো আপনি নৃত্য প্রচার করতেছ হাফিজ রশিদ চৌধুরী মাইমা সভাকে দাঁড়িয়ে গিয়েছে, নৃত্য প্রচার করছো তোমার চ্যানেল আমি দেখতেছি এখানে বসে আছে, মানুষের বিশ্বাস করতেছে। আমি কি বলেছি, কিছু লোকে কিছু এরা নিজের বাঁচানোর জন্য এই মাইমা সমাজের ব্যবহার করতেছে, আমি ওটাই বলেছিলাম। পশ্চিম কাঠিগড়ার খেলমা তৃতীয় খণ্ডের মঙ্গলগড় গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বসত বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4.5 লক্ষ টাকা হবে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডে বিশু দাস, নির্মল দাস, সোনামোহন দাস, মঙ্গল দাস, পীযুষ দাস এবং সন্তোষ দাসের ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। কালাইন থেকে দমকল বাহিনী আসার আগে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম কাঠিগড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী। তিনি অসহায় পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন। অসহায় ওই পরিবারকে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস। কিরকম আগুন লাগছে? তো কারেন্টের শর্ট করে আগুন উপরে বাড়ি মারছে। কেমন সময় জ্বলছে গরম? ও তো প্রায় ঘন্টা হয়ে যাবে। পুরা মানে কিছু বাকি রয়েছে না গরম, বা কিছু বাঁচিয়েছে নি? ডকুমেন্ট সব চলে গেছে। কত ক্ষতি মানে ক্ষতিপূরণ কেমন হইব?
এটার কারণে আগুনটা লাগছে। সবচেয়ে বড় যেটা মানুষের খুব সহযোগিতা করছে এবং এখানে একটা মানে মেশিন লাগাইয়া আমরা ফায়ার ব্রিগেড আওয়ার আগ পর্যন্ত একটা মেশিন লাগাইয়া আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষ নিজের জানের ঝুঁকি নিয়ে সালের উপরে উঠে আপনারা হয়তো দেখছেন, হ্যাঁ, নিজের জানের ঝুঁকি নিয়ে তারা খুব বেশি প্রচেষ্টা করছে এবং কেউ আছে বালতি দিয়া দিয়া কলসি দিয়া যেভাবে সম্ভব হয়েছে। গতিকে আমরা একবারের মাঝে আগুনটা সীমাবদ্ধ রাখার মতো মানে পরিস্থিতি আইছে একমাত্র মানুষের সহযোগিতায়। মানুষ একদম নিজের জানের ভয় বাদ দিয়া সার্বিকভাবে যেভাবে পারে সাহায্য সহযোগিতা করছে। বর্তমানে আপনাদের দাবি বা সরকারের কাছে কোনো তার যে মানুষের গড়টা জ্বলছে দিনমজুরি মানুষ, আমি সরকারের কাছে দাবি রাখবো যে হের যে ক্ষতি যেটা হয়েছে এই ক্ষতি তো মানে তার জীবনে আর কোনোদিন করতে পারবো কিনা। গরিব মানুষ, অসহায় মানুষ, তার যা আছে যাবতীয় আছে সব জ্বলিয়েছে। গতিকে সরকারের কাছে আমরা দাবি আর্থিকভাবে তাকে সাহায্য করি, তারা যাতে পুনর্বার এই সমাজ ব্যবস্থার লোকের যাতে চলতে পারে এই অবস্থার মধ্যে তারা জানিয়ে দেওয়ার লেগে আমরা সরকারের কাছে অনুরোধ করি। শিলচর শহরের একাংশ পশুপ্রেমী যুবক যুবতী 2018 সাল থেকে রাস্তার অসুস্থ কুকুর, বেড়াল এবং গরুর সেবা করে যাচ্ছেন। 2020 সাল থেকে শিলচর মেহেরপুরের নেতাজি সুভাষচন্দ্র লেনে তারা একটি স্থায়ী আবাসিক কেন্দ্র স্থাপন করে মালিকহীন অসুস্থ কুকুর, বেড়াল এবং গরুর সেবা করে যাচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন স্পর্শ টাচ দ্য অ্যানিমেলের প্রতিষ্ঠাতা সভাপতি রূপক পাল। উপস্থিত ছিলেন উপসভাপতি প্রসেনজিৎ পাল, সম্পাদক অপরাজিতা চক্রবর্তী, কোষাধ্যক্ষ অংশুমান সিনহা সহ অন্যান্যরা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from.
The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranavananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। এবার প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করল শিলচর তারাপুর রায়গড় মানব কল্যাণ ক্লাব। এই পুজো আয়োজনে এলাকার জনগণ খুবই আনন্দিত। আজ মহাসপ্তমীতে দর্শনার্থীরা মণ্ডপে এসে অঞ্জলি প্রদান করেন। একই সঙ্গে সবাই পুজোর আনন্দে সামিল হন। বাংলার শুভ নববর্ষের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই মানব কল্যাণ সার্বজনীন বাসন্তী পূজা কমিটি। তো আমরা এবার প্রথম বাসন্তী পূজা করতে চলেছি। শিলচরের প্রত্যেক ভক্তপ্রাণ মানুষকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি আপনাদের মারফতে সবাই এসে আমাদের পূজাটা দেখুক। এবং আমরা মহানবমীতে এখানে মহাপ্রসাদের আয়োজন করেছি। এতদ অঞ্চলের সহিত পুরো শিলচরবাসী সবাইকে আমরা মহাপ্রসাদ গ্রহণের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। আর কালকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। কালকে মহাষষ্ঠী ছিল, আজকে সপ্তমী। তো সবাইকে পুজোর আবারও মানব কল্যাণ সার্বজনীন বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষ এবং বাসন্তী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
শিলচর সুভাষনগর কলেজ রোড সার্বজনীন বাসন্তী পুজো রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণদেশানন্দজি মহারাজ। অগ্রণী ক্লাবের মণ্ডপে আয়োজন করা হয়েছে পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কমিটির পক্ষে ররেন্দ্র চৌধুরী জানান, প্রথমবারের মতো এলাকার একাংশ যুবকের উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রোজকান্দের দ্বিতীয় খণ্ডের মেছিপুর বাগানে অনুষ্ঠিত হলো চড়ক পুজো। পুজোকে কেন্দ্র করে বসে বিরাট মেলা। বরাকের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এখানে এসে চড়ক পুজোয় সামিল হওয়ার পাশাপাশি মেলার আনন্দ উপভোগ করেন। আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আজ আমাদের মেছিপুর রোজকান্দি ক্লাব মাধ্যমে সার্বজনীন একটি মেলা হয়। প্রত্যেক বছর আমাদের এই চৈত্র মাসের শেষে এই মেলাটি হয় এবং আগামীকালের দিনে শুভ নববর্ষ হয়। তার জন্যই আজকে আমরা খুবই আনন্দিত। সুন্দর ও সুস্থভাবে আমাদের আজকে এই মেলাটিটা পরিচালনা করেছেন কমিটি এবং আমাদের সকল গ্রামবাসী। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অতিথি এসেছেন। আজকের এই সুন্দর মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। বরাকভ্যালি পাবলিক হাই স্কুলের ম্যানেজিং ডিরেক্টর গুলশান রায় মাঙ্গা আর নেই। গত 13 এপ্রিল রাত 10টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 80 বছর। ওই দিন বরাকভ্যালি পাবলিক হাই স্কুল হয়ে শিলচর শ্মশানঘাট পর্যন্ত প্রয়াতের শেষ যাত্রায় সামিল হন অনেকেই। আয়োজন করা হয় এক শোক সভারও। শোকসভায় বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সুবল বিশ্বাস ছাড়াও এনজিও গণপ্রেরণার সম্পাদক মানবেন্দ্র ধর, সহসভাপতি প্রদীপ বণিক, সুবচন গোয়ালা প্রমুখ। আমরা আজ অত্যন্ত শোকাহত। আমাদের বরাকভ্যালি পাবলিক হাই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, উনি আজ আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী সবার কাছ থেকে ওনার আত্মার সদ্গতি কামনা করি। গুলশনের মহাশয় অ্যাকচুয়ালি উনি পাঞ্জাবের লোক, অরিজিনালি পাঞ্জাব থেকে। তারপর উনি দিল্লিতেই প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারপর দিল্লি থেকে তুমি মাঝে মধ্যে ওনার স্কুল ব্যবসায়ী ছিল, ওনার স্কুল ব্যবসার সুবাদে উনি শিলচরে আসা যাওয়া করতেন। আর শিলচরে আসা যাওয়ার পরে এই প্রত্যন্ত অঞ্চলে আসেন। আমাদের লোকালিটির মধ্যে সুবচন গোলা, প্রদীপ বণিক, আশিস মোহাম্মদ, আরও অনেকে আছেন। আমাদের ধর্মরাজ গোয়ালা অনেকের সঙ্গে পরিচিত হয়। তো উনি ইচ্ছা প্রকাশ করেন যে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করবেন। ওই ইচ্ছা প্রকাশ করতে সবার সহযোগিতাতে একটা গণপ্রেরণা এডুকেশনাল কালচার সোসাইটির মাধ্যমে স্কুলটা প্রতিষ্ঠিত করা হয়। আজাদ হিন্দ বাহিনীর মণিপুরের মৈরাংয়ে 1944 সালে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাকে মৈরাং দিবস হিসেবে পালন করল নেতাজি চর্চা সমিতি শিলচর। গতকাল শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই দিবস পালন করা হয়। মাল্যদান করেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ, নকুল রঞ্জন পাল, চাম্পালালা দাস, রাহুল রায়, মধুমিতা দেব, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, SUCI দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ বিশিষ্টরা। সমাজতান্ত্রিক ভারতবর্ষে মৈরাঙ্গের পর আর ভারতের সীমানায় তিনি ঢুকতে পারলেন না। তার বিরুদ্ধে নানান অপপ্রচার শুরু হয়ে গেল। ভারতবর্ষের মানুষকে ভুল বোঝানো হলো যে নেতাজি জাপানের চর হয়ে ভারতে আসার চেষ্টা করছেন। এটা আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায়, যার জন্য নেতাজি যেমনটা বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন করেই আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে না, তারপরে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে এবং দেশবাসীকে তিনি সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিলেন। সেই নেতাজি, তাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, ইতিহাস বিকৃত করে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। আমরা
আমাদের কমিটির তরফ থেকে এইরকম অপপ্রয়াসের ঘোর নিন্দা আমরা জানাচ্ছি। আমরা চাই সঠিক ইতিহাস তুলে ধরে শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 17 এপ্রিল শিলচরের টাউন ক্লাবের মাঠে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা, মহিলার কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়ে চম্পট স্কুটি চালক দুষ্কৃতী। জনতার ক্ষোভের মুখে হাইলাকান্দির AIUDF বিধায়ক তাড়া খেয়ে সভাই করতে পারলেন না। জানকীবাজারে AIUDF এর 50 কর্মীর কংগ্রেসে যোগদান। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।